বাবু কৃষ্ণ নন্দী, উনি ইতিমধ্যেই তারবিয়ত বৈঠকে বা কর্মী সম্মেলনে সৌজন্য সাক্ষাতের জন্য এসেছেন এবং তাকে দেখার জন্য আপনারা দেখতে পাচ্ছেন যে উৎসুক জনতায় মানে ভরে গিয়েছিল। আমরা একটু বাবুর সাথে কথা বলবো। কেমন আছেন? ভালো আছি। তো দেখলেন যে বাংলাদেশ জামাত ইসলাম ৩ নং গঙ্গারামপুর ইউনিয়নের যে এই অফিসে এত প্রচুর লোক আপনাকে এক নজর দেখার জন্য এসেছেন এবং আপনার প্রতি যে অল্প সময়ের মধ্যে ভালোবাসা, এটা আপনার ব্যক্তিগতভাবে কেমন আপনি ফিল করছেন, ভালো লাগছে? আজ এই গঙ্গারামপুরবাসী যে অনুভূতি আমার প্রতি, তারা আবেগ, যে এত রাত পর্যন্ত আমার দেখার জন্য বসে আছে, তাদেরকে আমি অভিনন্দন জানাই যে না, আপনারা নিশ্চিত থাকেন, হিন্দু মুসলমান সবাই মিলেমিশে বাস করবো দেশে, কোনো অসুবিধে থাকবে না। আর কেউ যদি চোখ রাঙানি দেয়, সন্ত্রাস চাঁদাবাজি করতে চাই, আমরা দায়িত্বহীন কণ্ঠে তার প্রতিবাদ করব। এই অঞ্চলে কিন্তু আলেম সমাজ রয়েছে এবং তাদের প্রতি আপনার কি ভালোবাসা বা কি মেসেজ রয়েছে যে আলেম সমাজ আপনার সাথে কিভাবে কাজ করতে পারবে বা তাদের প্রতি আপনার কি মেসেজ আছে? আলেম আলেম ওয়ালাদের, তারাও তো আমাদের সাথে মিশে কাজ করবে, যেহেতু এদের তো কোনো ভেদাভেদ নেই। হিন্দু মুসলিম যে মুসলমানের সাথে হিন্দুরা মিশতে পারবে না, হিন্দুরা মুসলমানের সাথে মিশতে পারবে, এর কোনো ভেদাভেদ নেই। গঠনতন্ত্রে 12 নম্বর কলমে লেখা আছে, পড়ে দেখবেন যে হিন্দু মুসলমান সবাই একসাথে কাজ করতে হবে। দেশের মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করার জন্য হিন্দু, মুসলিম এবং এই দেশের যত ধরনের জাতিগোষ্ঠী আছে সবাই মিলেই আসলে বাংলাদেশটা গড়ার প্রত্যয় দিচ্ছেন কিনা? অবশ্যই অবশ্যই, সবাই বাংলাদেশটা গড়ব একসাথে। আলেম সমাজ, যুব সমাজ, সব সমাজ নিয়ে এই দেশ গড়া হবে। কোন মানুষ, শ্রমিক শ্রমিক পেশাজীবী সংগঠন যারা আছে, কোন লোক বাদ যাবে না, এই জামাত ইসলামের পতাকা তলে এসে শান্তিতে থাকতে পারবে। এই কথা বলে আমি শেষ করছি। এই দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন এখানে বাংলাদেশ জামাত ইসলামের কেন্দ্রীয় নেতৃবৃন্দ রয়েছে, শ্রমিক কল্যাণ ফেডারেশনের জনাব আলামিন গোলদা সাহেব রয়েছেন। তারা মোটামুটি আজকে এখানে বসে জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ দেখলেন এবং মনে করে আমরা একটু কথা বলবো। আসসালামু আলাইকুম। আসসালাম রাহমাতুল্লাহি ওয়া কেমন দেখলেন বারাকাতুহু। আজকে অফিস জি, আলহামদুলিল্লাহ, আমরা শুধু অফিস নয়, আমরা অনেক জায়গাতেই কর্মী সমাবেশে আমাদের কৃষ্ণনন্দী বাবু উপস্থিত হয়ে শুভেচ্ছা বিনিময় করেছেন। কিন্তু মানুষের যেভাবে ঢল, শুধু মুসলিম নয়, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান মানুষ ছুটে আসছে এবং সবাই তাকে আশ্বাস দিয়েছে যে আপনি যদি সুস্থ থাকেন, আগামীতে আপনি এই দাকব বটিয়াঘাটার এমপি হিসাবে আমরা দেখবই আশা করি। এবং আমরা ইতিমধ্যেই মাঠে নেমে গিয়েছি এবং সমাজের সবার কাছে আমরা আবেদন করছি যে আগামীতে যাতে আপনি এই দাকব বটিয়াঘাটা খুলনা ১ আসনের এমপি হিসাবে আমরা আপনাকে পাশ করে নিয়ে আসতে পারি। জি, অসংখ্য ধন্যবাদ। আমরা একটু ভাই আলামিন গোলদা সাহেবের সাথে কথা বলবো। আপনি যেহেতু শ্রমিক কল্যাণ ফেডারেশনে আছেন, তো উনি যদি এখান থেকে মানুষের ভালোবাসায় পার্লামেন্টে যেতে পারে, আপনার শ্রমিকদের নিয়ে আপনার চিন্তা ভাবনা কি? একটু জানান। একটি সুন্দর প্রশ্ন করেছেন। এ উত্তর আসলে আমাদের যিনি নির্বাচিত হবেন তারই উত্তর। কিন্তু আমাদের সাংগঠনিকভাবে জামায়াত ইসলামী কৃষক, শ্রমিক, পেশাজীবী, ছাত্র, যুবক সবাইকে নিয়ে একটি নতুন বাংলাদেশ গড়তে চায়। আগে থেকে আমাদের বাংলাদেশ জামায়াত ইসলামীর পূর্ব পরিকল্পনা আছে। এদেশের কোনো মানুষ বাদ যাবে না। সবাইকে একসঙ্গে নিয়ে সবার খাদ্য, বস্ত্র, বাসস্থান, চাকরি, চিকিৎসা সকল সুযোগ সুবিধা দিয়ে একটি নতুন ব্যতিক্রম বাংলাদেশ হবে ইনশাআল্লাহ। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, কাতিয়ানাংলা ৩ নং গঙ্গারামপুর ইউনিয়নের বাংলাদেশ জামাত ইসলামের অফিস থেকে আমি এম খায়রুল ইসলাম নোমানী, এনকেটিভি নিউজ, খুলনা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এনকেটিভি নিউজে আপনাদেরকে স্বাগত। আপনারা দেখছেন আমরা রয়েছি এখন ৩ নং গঙ্গারামপুর ইউনিয়নের বাংলাদেশ জামাত ইসলামের যে অফিস রয়েছে সেখানে। খুলনা ১ আসনের যিনি মনোনীত প্রার্থী, দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে যিনি এই আসনে দাঁড়াবেন,